সবে ঘরে ঢুকেছি বাইরের বন্যশিক্ষা থেকে। দেখি সামনের টিভির ঘরটায় ডাইনিং টেবিলে একটি অচেনা অল্প বয়সী ছেলে বসে আছে। একটা বাটিতে টক দই আর চিনি রাখা, পাশে আর একটা প্লেটে দুটো মুগের লাড্ডু, আর কাচের গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল। ছেলেটি পরম তৃপ্তিতে সেটি খেয়ে মাকে বলল, আসি মাসিমা, পার্সেলটা একটু তবে দিয়ে দেবেন দয়া করে শুভাশিস বাবুকে। মায়ের কাছে জানলাম পার্সেলটা উপরের ফ্ল্যাটের শুভাশিসদার। কিন্তু তিনি ফ্ল্যাটে না থাকায় আমাদের রুমে সেটি দিয়ে গেল ছেলেটি। ঘরে তখন আমাদের গৃহসহায়িকা গৌরী পিসি সবজি কাটতে ব্যস্ত। আমি বলে গিয়েছিলাম আজকে আমের টক ডাল আর আলু পোস্ত হবে, সাথে একটু উচ্ছে কুমড়ো ভাজা, আর তারই তোড়জোড় চলছিল। আমাকে দেখে গৌরী পিসি বলে উঠল, দেখেছো দাদাবাবু, মাসিমা কেমন অচেনা অজানা মানুষকে ঘরে ডেকে ঠান্ডা জলের জন্য বলতে থাকছে। আজকাল এই রকম করতে থাকে। মা একটু আর চোখে আমার দিকে তাকালো প্রথমে, তারপর বলল, এই গরমে ছেলেটিকে পুরো কাইল দেখাচ্ছিল, চোখ মুখ একদম শূন্য হয়ে গিয়েছিল রে বাবায়, ঘামে জব জব করছে, কাঁধের ব্যাগটা একবার নিচে রাখছে একবার উপরে উঠাচ্ছে, দেখে বড়ই কষ্ট হলো রে। আচ্ছা বল দেখি খোকা, বিশ্বাস করে ঠকতে হয় বলে কি মনের দয়া মায়াগুলো সব জলাঞ্জলি দিতে হবে? নিজের কাছে তবে নিজেকে কি জবাব দেব রে বল দেখি? এইটুকু জীবন এত মেপে বাপু আমি চলতে পারবো না। সত্যিই তো, আমিও ভাবলাম সে কথা। এইটুকু জীবন, এত দাড়িপাল্লায় নিজেকে ওজন করে কতটা পথ আর চলা যায়। তীব্র গরম, ঝলসে দেওয়ার মতো উত্তাপ চারিদিকে, লু বইছে রীতিমতো, তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। তপ্ত রোদে খা খা করছে সড়ক জনপদ, গায়ে জ্বালা ধরাচ্ছে এই চলা রোদে। বাড়ির বাইরে বেরোনো মানেই বিপদ, কিন্তু তাদের তো ছুটির বালাই নেই। জীবন যুদ্ধে টিকে থাকাটাই তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ। তাই গরমে শত কষ্ট বাইরে বেরোতেই হবে। দুপুর 12টা, একটি স্কুটি, পায়ে হাওয়াই চটি, হাফ হাতা একটি টি শার্ট, পিঠে হাউস ব্যাগটা নিয়ে যে ছেলেটিকে অনিশ্চয়তার জীবন বেছে নিতে হয়েছে সে বড় ক্লান্ত। একটি বাড়ির সামান্য ছায়া ঘেরা অংশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে একটু, কি জানি ক্লান্তিতে হয়তো ঘুমিয়েই পড়েছে স্কুটির উপর মাথা রেখে। এ তো আমার আপনার ঘরেরই কেউ, আমাদেরই সহনাগরিক। এই অসহনীয় অবস্থার মধ্যেই ওদের কাজ করতে হয় বাইরে বেরিয়ে, তীব্র দাবদাহকে উপেক্ষা করে।
পেটের জ্বালা বড় দায়। আচ্ছা, আমাদের হাতে গরমের এই তীব্রতাকে উপেক্ষা করার সাধ্য নেই, কিন্তু মানবিকতাকে উপেক্ষা না করে কি একটু আলাদা মানুষ হতে পারি না? আসুন আমরা একটু দরদ দেখাই, সামান্য কিছুটা সহানুভূতির স্পর্শ রাখি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রমাণ রাখি। ভালোবেসে একটু মধুর স্বরে কথা বলি। এই অসহনীয় কাঠফাটা যে ভাইটি, দাদাটি কিংবা বয়স্ক মানুষটি আপনার জন্য পার্সেল নিয়ে আসছে, পারলে একটু ঘরে ডাকুন, পাখার তলায় বসতে বলুন। এরপর বাড়িতে যদি ঠান্ডা পানীয় থাকে তো ভালো, নইলে নিদেন পক্ষে একটু জল বাতাসা এগিয়ে দিন হাসি মুখে।